মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি আর ভূরাজনীতির দাবার বোর্ডে ইরান আজ এক দুর্ভেদ্য দুর্গের নাম। গত কয়েক দশক ধরে আমেরিকার প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে এই শিয়া প্রধান দেশটি। আমেরিকা কেবল সামরিক শক্তি দিয়ে নয়, বরং অর্থনৈতিক অবরোধ, সাইবার হামলা এবং গোয়েন্দা তৎপরতার এক বিশাল জাল বিছিয়ে ইরানকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো দিন-রাত পরিকল্পনা করছে কিভাবে তেহরানের প্রভাব কমানো যায়। বিশেষ করে আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI এবং CIA ইরানের ভেতরে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। FBI মূলত আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা দেখভাল করলেও ইরানের ক্ষেত্রে তাদের ভূমিকা বেশ বৈচিত্র্যময়। তারা ইরানের বিভিন্ন হ্যাকিং গ্রুপ এবং সাইবার যোদ্ধাদের চিহ্নিত করে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। আমেরিকার মাটিতে থাকা ইরানে বংশোদ্ভূত ব্যক্তিদের উপর নজরদারি বাড়ানো থেকে শুরু করে তেহরানের হয়ে কাজ করা সম্ভাব্য চরদের খুঁজে বের করা পর্যন্ত FBI-এর এই তৎপরতা বিস্তৃত। তারা প্রায় অভিযোগ করে যে ইরান আমেরিকার নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে বা গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলা চালাচ্ছে। এই অভিযোগগুলোর মাধ্যমে আমেরিকা বিশ্বজুড়ে ইরানের বিরুদ্ধে এক ধরনের নেতিবাচক জনমত তৈরি করতে চায়। কিন্তু এই ভয়াবহ চাপের মুখেও পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি কেবল একজন ধর্মীয় নেতা নন, বরং তিনি ইরানের প্রতিরোধের মূল প্রতীক। আমেরিকার একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা যখন ইরানের সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে, তখন খামেনি তার প্রতিরোধমূলক অর্থনীতির ডাক দিয়ে দেশকে স্বনির্ভর করার চেষ্টা করছেন। তিনি খুব ভালো করে জানেন যে আমেরিকার সাথে আপোষ করা মানে হচ্ছে নিজের সার্বভৌমত্ব বিলিয়ে দেওয়া। তাই তিনি ইস্পাতের মতো শক্ত মনোভাবে দেশের সামরিক এবং পারমাণবিক শক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে ইরান আজ এক এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা আর কেবল প্রতিরক্ষা নয়, বরং পাল্টা হামলা চালানোর ক্ষমতা রাখে। এক্ষেত্রে ইরানের সবথেকে বড় তুরুপের তাস হল তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি। পশ্চিমা বিশ্ব অবাক হয়ে দেখছে কিভাবে কয়েক দশকের নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান বিশ্বের অন্যতম সেরা ড্রোন শক্তি হয়ে উঠল। ইরানের তৈরি শাহিদ 136 বা মোহাজের 6 এর মতো ড্রোনগুলো এখন ময়দানে গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। এই ড্রোনগুলো সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর। ইউক্রেন রাশিয়ার হাতে ইরানি ড্রোনের উপস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বে যে শোরগোল পড়েছিল তা থেকে বোঝা যায় এই প্রযুক্তিতে তেহরান কতটা এগিয়েছে। ইরানের ড্রোন কেবল শত্রুর অবস্থান শনাক্ত করে না, বরং এটি আত্মঘাতী হামলায় নিখুঁত লক্ষ্য ভেদে সক্ষম। আমেরিকা ও তাদের মিত্রদের জন্য এটি এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিতে ওস্তাদ। অন্যদিকে ইসরায়েল ইরানের পেছনে আঠার মতো লেগে আছে। তেল আবিব মনে করে ইরান তাদের অস্তিত্বের জন্য সবথেকে বড় হুমকি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতরে একের পর এক গুপ্ত এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহকে যেভাবে রিমোট কন্ট্রোলড মেশিনগান দিয়ে করা হয়েছে তা থেকে বোঝাই যায় ইসরায়েল কতটা মরিয়া। ইসরায়েল বারবার আমেরিকাকে প্ররোচিত করছে ইরানের উপর সরাসরি সামরিক চালানোর জন্য। তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো করার জন্য ছক করছে। লোহিত সাগর থেকে শুরু করে সিরিয়া এবং লেবাননের সীমান্ত পর্যন্ত ইসরায়েল ও ইরানের মধ্যে এক ছায়া যুদ্ধ চলছে। ইসরায়েল যখন সিরিয়াতে ইরানের স্বার্থের উপর চালায়, ইরান তার বদলা নেয় হিজবুল্লাহ বা হুতি বিদ্রোহীদের মাধ্যমে। এ ছায়া এখন আর ছায়া নেই, বরং তা সরাসরি সংঘাতের দিকে মোড় নিচ্ছে। ইরান তাদের প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে এক বিশাল বলয় তৈরি করেছে। ইরাকের হার্স আল শাবি, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ, এরা সবাই ইরানের সরাসরি বা পরোক্ষ সমর্থন পায়। এর মাধ্যমে ইরান ইসরায়েলকে চার দিক থেকে ঘিরে রেখেছে। আমেরিকার হাজার হাজার কোটি ডলার সাহায্য নিয়েও ইসরায়েল এই ইরানি প্রভাব দমাতে হিমশিম খাচ্ছে। যখনই আমেরিকা ইরানকে চাপে ফেলার চেষ্টা করে, তখনই পারস্য উপসাগরে তেলের ট্যাঙ্কার আটক বা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে তেহরান পাল্টা জবাব দেয়। বিশ্ব অর্থনীতির নাভিশ্বাস উঠে যায় তেলের দামের আশঙ্কায়। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও ইরান এক বড় ইস্যু। ডেমোক্রেট বা রিপাবলিকান যে দলই ক্ষমতায় আসুক না কেন, ইরানকে বাঘে আনা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ওবামা প্রশাসনের সময়কালে পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়া এবং বাইডেন প্রশাসনের পুনরায় আলোচনার চেষ্টা সবই ইরানের কৌশলগত ধৈর্যের কাছে হার মেরেছে। খামেনি বারবার প্রমাণ করেছেন যে তিনি পশ্চিমা কূটনীতির ফাঁদে পা দেওয়ার পাত্র নন। তিনি চীনের সাথে 25 বছরের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং রাশিয়ার সাথে ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক তৈরি করে পশ্চিমাদের একঘরে করার চেষ্টাকে নস্যাৎ করে দিয়েছেন। ইরানের এই ঘুরে দাঁড়ানোর গল্পটি কেবল অস্ত্রের লড়াই নয়, বরং এটি আত্মমর্যাদার লড়াই। FBI যখন সাইবার দুনিয়ায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন ইরানি হ্যাকাররা আমেরিকার সরকারি ওয়েবসাইট হ্যাক করে নিজেদের শক্তির জানান দেয়। ইসরায়েল যখন ইরানের ভূখণ্ডে গুপ্তচর পাঠায়, ইরান তখন তাদের ড্রোন পাঠিয়ে ইসরায়েলের আকাশসীমা লঙ্ঘন করে বুঝিয়ে দেয় যে কেউ নিরাপদ নয়। টানটান উত্তেজনার এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য এখন এক বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে এক ধরনের স্ফুলিঙ্গ বড় হয়ে মহাযুদ্ধের দাবানল চালিয়ে দিতে পারে। আমেরিকা বুঝতে পারছে যে ইরানকে সরাসরি আক্রমণ করা মানে হবে পুরো অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে আগুনের গোলার মুখে ঠেলে দেওয়া। অন্যদিকে ইরানও জানে যে তাদের টিকে থাকার একমাত্র পথ হল শক্তিমত্তা প্রদর্শন। খামেনির কৌশলী নেতৃত্বে আজ ইরান কেবল একটি দেশ নয়, বরং একটি আদর্শিক শক্তিতে পরিণত হয়েছে, যা পশ্চিমা আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে স্বনির্ভরতা তাদের সেই আত্মবিশ্বাস জুগিয়েছে, যা দিয়ে তারা যে কোনো আগ্রাসনের মোকাবিলা করতে প্রস্তুত।
ইসরায়েল ও আমেরিকার সম্মিলিত চাপ ইরানকে আরও বেশি কঠোর ও উদ্ভাবনী করে তুলেছে। এই লড়াই কেবল ক্ষমতার নয়, বরং এই অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই। আগামী দিনগুলোতে আমেরিকা ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং ইরান কিভাবে তার জবাব দেবে তার উপর নির্ভর করছে পৃথিবীর মানচিত্রের পরিবর্তন। একদিকে এফবিআই এর গোপন তৎপরতা আর অন্যদিকে খামেনির অবিচল নেতৃত্ব। এই দুয়ের দ্বন্দ্বে মধ্যপ্রাচ্য আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পর্দার আড়ালে চলা গোয়েন্দা আর প্রকাশ্যে রণহুঙ্কার মিলিয়ে ইরান ও তার মধ্যকার এই সংঘাত এক মহাকাব্যিক রূপ নিয়েছে। নিষেধাজ্ঞার প্রতিটি শিকলকে ইরান যেভাবে শক্তিতে রূপান্তর করেছে তা সমর বিশেষজ্ঞদের কাছে গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইরানি ড্রোনের আনাগোনা প্রমাণ করে দেয় যে প্রযুক্তির যুদ্ধে ইরান পিছিয়ে নেই। আমেরিকা যতই প্রভাব বিস্তারের চেষ্টা করুক, তেহরানের রাজপথ থেকে শুরু করে পারস্য উপসাগরের নীল জলরাশি পর্যন্ত সর্বত্রই আজ এক প্রতিরোধের সুর বাজছে। এই টানটান উত্তেজনার শেষ কোথায় তা কেউ জানে না। তবে এটি স্পষ্ট যে ইরান সহজে হার মানার পাত্র নয়। তারা তাদের সামরিক সক্রিয়তা এবং ধর্মীয় জাতীয়তাবাদকে পুঁজি করে এক দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়ে রেখেছে। আমেরিকার প্রতিটি পদক্ষেপের বিপরীতে ইরানের একটি পাল্টা পদক্ষেপ তৈরি থাকে। এই দাবার খেলায় প্রতিটি চালই এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্ববাসীর রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে এই লড়াইয়ের পরিণতির দিকে। আমেরিকা কি পারবে ইরানকে নতি স্বীকার করাতে, নাকি খামেনির নেতৃত্বে ইরান এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেবে যেখানে ওয়াশিংটনের খবরদারি আর চলবে না? উত্তরটা হয়তো সময়ের গর্ভে লুকিয়ে আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং এটি আরো ঘনীভূত হচ্ছে। প্রতিটি ড্রোন উড্ডয়ন আর প্রতিটি নিষেধাজ্ঞার ঘোষণা এই উত্তেজনার আগুনে ঘি ঢালছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন মেঘ ঘনীভূত হচ্ছে এবং এর কেন্দ্রে রয়েছে ইরান নামের সেই এক গুঁয়ে শক্তি যারা মাথা নত করতে শেখেনি।